হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং আপনার ফটো ব্লু করতে পারবেন ডিএসএলআর এর মতো। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনি লিখবেন remove.bg, তারপরে ইন্টারফেস করবেন। তারপরে বন্ধুরা এই যে এখানে আপনি আপলোড বাটন দেখতে পাচ্ছেন, এই যে আপলোড, এখানে আপনাকে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন। আমি আমার ছবিটি সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে আপলোডিং হতে থাকবে। এরপরে বন্ধুরা দেখছেন ইরেজ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আপনি পিএনজি আকারে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এসডি, তারপরে এমনি নর্মাল ডাউনলোড করতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে এডিটও করতে পারবেন। তো বন্ধুরা, এডিট কীভাবে করতে হয় আমি এটা সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে এখন দেখাবো। তো এডিট করার জন্য বন্ধুরা প্রথমে আপনি এখানে এডিট অপশানে ক্লিক করবেন। লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে বন্ধুরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে, আপনাদেরকে দেখাই আমি। এই যে এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এগুলো দেওয়া আছে। তারপর নিচে আরও কিছু আছে। তারপর এখানে যে আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি আপলোড করতে পারেন। আপলোড করে আপনার ছবির পিছনে দিতে পারবেন। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে এডিট করে দেখাই। তো এই যে দেখেন কিছু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটা অ্যাডজাস্ট হচ্ছে না। এটা মোটামুটি অনেক ভালো লাগতেছে। তো এই ছবিটা এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই অনলাইনের মাধ্যমে করে নেওয়া গেল। তো এটা এখন আমি চাচ্ছি যে ব্লু করব, মানে ডিএসএলআর মতো করব। তো ডিএসএলআর করার মতো বন্ধুরা, ডিএসএলআর করার জন্য বন্ধুরা আপনি প্রথমে এই যে এই অপশানগুলো আছে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে ক্লিক দিলাম। দেখেন মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়ে গেছে। এর থেকে বেশি যদি ব্লু চান তাহলে এখানে ক্লিক করবেন, দেখেন। তারপর এর থেকে যদি আরও বেশি চান তাহলে এখানে ক্লিক করবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আপনাকে। তো আমি আরও কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি আমি সবগুলাই। এই যে দেখেন। তো বন্ধুরা খুবই সোজা একটা প্রসেস, আপনি চাইলেই খুব সহজেই আপনি করতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আগে থেকে ডিফল্টে। এই যে এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর। তারপরে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর। তো আমার এখানে ব্লুয়ার কিন্তু করা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। যদি আমি এই যে এখানে নর্মাল করি তাহলে এরকম দেখাবে। আশা করি বুঝাইতে পারছি আমি। এই যে দেখেন এই পিকটা দিলাম, এই ব্যাকগ্রাউন্ড দেখেন সম্পূর্ণ এইচডি আকারে আছে, কোনো ঘোলাটেও নাই। তো এটা আমি এখন ব্লু করব ডিএসএলআর মতো। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এক ক্লিকে ব্লু হয়ে গেল। কত সুন্দর! এমনকি খুব সুন্দরভাবে কাটিংটা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে সাবজেক্টটা সামনে আসছে। তো এরকম আরও কিছু দেখাচ্ছি আমি। এই যে এখানে দেখেন এটা একটা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনাদেরকে ভালো লাগবে। এটা একটু ওয়েট করবেন, আমার নেট একটু স্লো দেখাচ্ছে। এটা অনেক সুন্দর লাগতেছে। এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকবে। হ্যাঁ, ওয়েবসাইটে দেওয়া থাকবে। আপনি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং সাথে ব্লুয়ার করতে পারবেন। যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে।
দেখা যাচ্ছে আপনাদেরকে শুধু কিছু, আপনি আপনার মন মতো করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, দেখেন অনেক বেশি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন আমি একটু বেশি ব্লু করলাম, আরও বেশি ব্লু করতে চাইলে এরকম দেখাবে। তবে নর্মালি আপনারা এইখানে রাখতে পারবেন, মানে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এইটা নর্মালি আপনি রাখার চেষ্টা করবেন, কারণ এইটা দিলে অনেক বেশি ভালো দেখায়। আর এটা দিলে একটু বেশি ঘোলাটে হয়ে যায়, এটা দিলে তো একবারে অনেক বেশি ঘোলাটে হয়ে যায়। তো এই দুইটাতে তেমন একটা ভালো লাগবে না, এই দুইটাতে ভালো লাগবে না। এটাতে কিন্তু অনেক সুন্দর লাগবে পিকটা, আমি দেখাচ্ছি দেখেন। ওইটাতেই দেওয়া আছে, এই যে এইটাতে দেওয়া আছে আমারটা, এই যে এইটাতে দেওয়া আছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এরকম আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন। আপনি নর্মাল আপনার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনি আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এক ক্লিকে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আসলে দেখাইতে চাইলে অনেক সময় লাগবে, তো আমি এত কিছু দেখাচ্ছি না। আমি শুধু জাস্ট কয়েকটা ভালো কিছু দেখাচ্ছি, কয়েকটা ভালো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। যে মানে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর, এই যে এটা দেখেন। এই কয়টাই আছে, আর এখানে ব্যাকগ্রাউন্ড নাই। আর হচ্ছে এরপরে হচ্ছে আপনি চাইলে ক্লার করতে পারবেন পিছনে, যদি আপনি ক্লার দিতে চান। এই যে দেখেন, আচ্ছা ক্লার দিয়েও কিন্তু পারবেন। এখানে চাইলে আপনি এই যে এইখানে দেখবেন, এই যে এখানে 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 ক্লিক করবেন, সরি এখানে ক্লিক করলে আপনি আপনার মন মতো ক্লার এখানে নিয়ে নিতে পারবেন। ধরেন আমি এখানে নিলাম একটা, এই হলুদটা নিলাম, হ্যাঁ হলুদটা নেওয়ার পরে ওকে করব। এই যে দেখেন এখানে অনেকগুলো আছে দেওয়া অলরেডি, আপনি আপনার মন মতো যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনাকে এই বিষয়টা বুঝাইতে পারছি, আপনিও সহজে বুঝে নিয়েছেন। বিষয়টা অনেক সহজ একটা ব্যাপার। তো এরপরে ছবিটা কিভাবে শেপ করবেন এটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি একটা আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। আমার এখানে সব থেকে ভালো লাগছে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা সব থেকে বেশি ভালো লাগছে। দেখেন ব্লু ছাড়া যেটা করছি, ব্লু ছাড়াও অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু অনেক বেশি ভালো দেখাচ্ছে ছবিটা। তো আমি এখানে ক্লিক করে ব্লুয়ার করে দিলাম, ব্লুয়ার করার পরে কিন্তু আর জোস লাগতেছে। তো এটা এখন কিভাবে শেপ করবেন আমি এটা দেখাই। আপনি এইখানে এই জায়গাটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি চাইলে ছবিটা শেয়ার করতে পারবেন, আবার চাইলে এখান থেকে এই যে এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আর এখান থেকে শেয়ার করতে পারবেন। তো শেয়ার করার কোনো প্রয়োজন নয়, আপনি সরাসরি ডাউনলোড করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। একটু দাঁড়ান, এই যে দেখেন, এই যে এখানে ওপেন করলে চলে যায়। তো আমি সরাসরি গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছবিটা আসলে কতটা ভালো হয়েছে। তো এখানে ক্লিক কেটে দেওয়ার পরে আপনি হোম বাটনে চলে আসবেন, আপনার গ্যালারিতে চলে যাবেন। এরপর এই যে দেখেন ছবিটা কত সুন্দর হয়েছে। ছবিটা কিন্তু এখানে আরেকটা জিনিস দেখায়, ছবিটা কিন্তু অনেকটাই ফেটে গেছে, দেখছেন অনেকটা কিন্তু ফেটে গেছে। এখন এইটার সমাধান কি? এটার সমাধান আছে, এটার সমাধান হচ্ছে এখন ছবিটা আমরা এইচডি করব। যতই ফাটুক কিন্তু ছবিটা এইচডি হবে। এইচডি করার জন্য ছবিটা যে এই অ্যাপসটা দেখতেছেন, এটা প্লে স্টোর থেকে নামিয়ে দেবেন, রিমিনি। রিমিনি অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লে স্টোরে যাবেন,
প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করেন REMINI এই যে এই অ্যাপসটা চলে আসছে। এই অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পরে এটা করতে হবে। সরি, আমার এটা আসলে আগে থেকে করেছিল। আপনি যে ছবিটা আপনি ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওইটাতে ক্লিক করবেন। যে এখন এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু একটা অ্যাড শো করবে। তো অ্যাড আসছিল, অ্যাডটা স্কিপ করলাম। এখানে দেখেন কতটা মানে এইচডি, আগের কোয়ালিটি ছিল এরকম, পরের কোয়ালিটি হচ্ছে এরকম। তাহলে বুঝতে পারছেন এখানে কত ভালো একটা অ্যাপস। তো মূলত আমি এইভাবে নেব, এখানে বিফোর আফটার, পরের কোয়ালিটিটা দেখেন শুধু, আর আগের এই যে দেখেন আপনি তফাৎটা। এরপরে কিছু করার না, এই যে এখানে ক্লিক করবেন, অ্যাড আসতেছে এই জন্য আমি দেখাচ্ছি না, আমার প্রবলেম হবে। এখানে ক্লিক করে আপনি সেভ করে নেবেন, একটা অ্যাড আসবে, অ্যাডটা পুরোটাই দেখবেন, দেখার পরে সেভ করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।